অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। খেতে চাষবাস করে উনি যা রোজগার করেন তাতে অভাব দূর হতো না। গ্রামের দিদিদের মুখে শুনলাম দল করেছে। একদিন আমাদের বাড়িতে এনসেন দিদি এলেন, বললেন দলে যোগ দিতেন। অনেক করে বোঝালেন। আমার শাশুড়ি মত দেওয়াতে দলে যোগ দিলেন। প্রথম কিছু বলতে ভয় করত, শুধু শুনতাম। তারপর একদিন সাহস করে এনসেন দিদিকে বলে ফেললাম আমাদের অভাবের কথা। সিআইজি মিটিং থেকে শিখে এসে বলল কি করে সংসারে রোজগার বাড়ানো যায়। আমরা তো প্রথাগত নিয়মে চাষবাস করতাম, এখন নতুন আর উন্নত পদ্ধতিতে চাষবাস করে সত্যি ভালো লাভ হয়েছে। উনি তো আগে মত করতেই চাইছিলেন না, আমি তো পরে করতে বললাম। সে তো আমি অনেক বোঝানোর পর মত হলেন। আমিও মিটিংয়ে গিয়ে জানলাম যে মহিলারা আসলে পুরুষদের থেকেও সংসারে অনেক বেশি কাজ করে। ওরা যেমন চাষবাসে আমাদেরকে সাহায্য করে, যেরকম বাড়ির কাজে আমাদেরও ওদের সাহায্য করা দরকার। ওদেরও সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা পাওয়া দরকার। এখন এতটাই পরিবর্তন হয়েছে যে অভাব দূর হওয়া, সুস্বাস্থ্য ফেরার পরেও আমরা বেশ কিছু টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারি। আমিও গর্ব করে বলতে পারি আমার স্ত্রীও একটা মহিলা চাষি। আমরা দুজনে এবারে ভেবেছি একটা ছাগল কিনবো।